আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎসাহের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বিকশিত ভারত গড়ে তোলার সংকল্প গ্রহণেরও ডাক দেন তিনি। পশ্চিম মেদিনীপুরে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিপ্লবীর পৈতৃক ভিটের উন্নয়নে একাধিক উদ্যোগ নেওয়া হবে। জোকা থেকে এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের কাজ 2029 সালের ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে বলে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা জানিয়েছেন। উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে রাজ্যের পশ্চিমাঞ্চলের বিকাশের কাজ করতে হবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের গ্রুপ এ, বি, সি মিলিয়ে মোট 17,714টি শূন্য পদ খুব দ্রুত পূরণ করা হবে। দুর্গাপুজোর আগেই রাজ্য পুলিশেও 12,000 কর্মী নিয়োগ করা হবে। বীরভূমের পলাতক পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে এবার ইন্টারপোল মারফত রেড কর্নার নোটিশ জারি করেছে পুলিশ। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গর্ব ও উৎসাহের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বিকশিত ভারত গড়ে তোলার সংকল্প গ্রহণেরও ডাক দেন তিনি। সামাজিক মাধ্যমে আজ এক ভিডিও বার্তায় শ্রী মোদী প্রত্যেক দেশবাসীকে একজোট হয়ে এগিয়ে আসার এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য উৎসাহিত করেন। হর ঘর তিরঙ্গা কর্মসূচির অধীনে বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের জন্যও আবেদন জানান শ্রী মোদী। आइए 15 अगस्त को आन बान शान से मनाएं, स्वतंत्र सेनानियों को श्रद्धांजलि दें, विकसित भारत का संकल्प लें। हर घर तिरंगा, घर घर तिरंगा, हर मन तिरंगा। आइए हर घर पर तिरंगा लहराइए। এদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে হর ঘর তিরঙ্গা অভিযানে সামিল হয়েছেন সাধারণ মানুষ। घर घर तिरंगा, हर घर तिरंगा, घर घर तिरंगा, रथ घर तिरंगा। শিলিগুড়ির সূর্য সেন মহাবিদ্যালয়ে পড়ুয়ারা আজ এই কর্মসূচিতে যোগ দেন। উপস্থিত ছিলেন মহকুমা শাসক বিকাশ রুহেলা। পূর্ব রেলের মালদা ডিভিশনের উদ্যোগে আজ আয়োজন করা হয় তিরঙ্গা যাত্রার। মালদা টাউন রেল স্টেশন থেকে শুরু হয়ে ডিআরএম প্রশাসনিক ভবন পর্যন্ত মিছিল যায়। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে এই কর্মসূচির অধীনে বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পতাকা বিতরণ করা হয়। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর সংশোধনাগারের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সেখানকার কর্মী ছাড়াও জেল পুলিশ সুপার দেবাশিস মণ্ডল এবং কারা দপ্তরের ডিআইজি অসিত বরণ নস্কর পদযাত্রা করেন। বিজেপি হাওড়া সদর জেলার পক্ষ থেকে আজ এক সুসজ্জিত মিছিল বের করে। রামরাজাতলা পুরনো বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া এই মিছিলে দলের কর্মী সমর্থকদের পাশাপাশি বহু সাধারণ মানুষ অংশ নেন। বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসটি আজ রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এই উপলক্ষে রাজ্য সরকারের তরফে তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী কলকাতা হাইকোর্টের কাছে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। নবান্ন বিধানসভা ভবনে দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান অনুষ্ঠানে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হেলিকপ্টার আজ খারাপ আবহাওয়ার কারণে কোলাঘাটে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। পরে ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, অস্থিরতাকে সরিয়ে রেখে দেশকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করতে আজকের দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। আগামী দিনে রাষ্ট্রবাদ, দেশপ্রেম, জাতীয়তাবাদ, দেশ যে আমাদের কাছে সবচেয়ে বড়, এবং যারা দেশকে অস্থির করতে চায়, যারা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের থেকে দূরে থেকে আমাদের সকলকে কিভাবে একাত্ম হতে হবে, তাহলে 11ই আগস্ট আমাদেরকে পালন করতে হবে। শ্রী অধিকারী আজ মহবনী উন্নয়ন পর্ষদের জন্য 5 কোটি টাকা অর্থ বরাদ্দ করেন। ক্ষুদিরাম বসুর পৈতৃক ভূমিতে আগামী 1 বছরের মধ্যে অডিটোরিয়াম, লেজার শো ও বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করা হবে বলে ঘোষণা করেন তিনি। জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো প্রকল্পের কাজ 2029 সালের ডিসেম্বরে শেষ করার লক্ষ্যে কাজ এগিয়ে চলেছে বলে কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা জানিয়েছেন। আজ দুপুর 12টায় পার্পেল লাইনে জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত 1.72 কিলোমিটারের খননের কাজ টানেল বোরিং মেশিন দিব্যার সাহায্যে সম্পন্ন হয়। ভিক্টোরিয়া মেট্রো স্টেশনে যন্ত্রটি সাফল্যের সঙ্গে তার কাজ সম্পূর্ণ করেছে বলে জেনারেল ম্যানেজার জানিয়েছেন। हमने ये टनलिंग का काम के रूप से स्टार्ट किया था। 4 मीडियम थी हमारी दुर्गा एंड दिव्या। दुर्गा ने 15 जुलाई में अपना काम अपनी विक्टोरिया तक पूरा कर लिया था। आज दिव्या ने अपनी जर्नी पूरी की है अप टू विक्टोरिया तक। 1740 मीटर का ये डिस्टेंस हमने 10 महीने में पूरा किया है।
কলকাতায় আজ এক অনুষ্ঠানে সাহিত্যিক শুদ্ধশীল ঘোষের সম্পাদিত বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের লেখা বাংলা নামকথা বইটি প্রকাশিত হয়। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তাঁর পাঠানো বার্তায় বলেন, ইতিহাস ও সংস্কৃতি অনুযায়ী দেশের অন্যান্য প্রান্তের মতো পশ্চিমবঙ্গেও শ্রীকৃষ্ণ ও শ্রীরাম প্রাচীন লোক সংস্কৃতির অঙ্গ। কালের নিয়মে কিছুটা ম্রিয়মাণ হয়ে গেলেও একসময় গ্রামাঞ্চলে রামযাত্রা অত্যন্ত জনপ্রিয় ছিল। আজকের প্রসঙ্গে শুনবেন বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও সমাজকর্মী তরুণ বিজয়ের নতুন বই স্যাফরন সার্চ মেকিং অফ আ ব্রেভ নিউ ভারত নিয়ে বিশেষ আলোচনা। বই প্রকাশের আগে এর বিষয়বস্তু নিয়ে তার মুখোমুখি আকাশবাণীর সাংবাদিক অভিরূপ ভট্টাচার্য। সাক্ষাৎকারটি শোনা যাবে এই স্থানীয় সংবাদের ঠিক পরেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এদিকে বইটি আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রবীণ নেতা সুরেশ ভাইয়াজি যোশী। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে রাজ্যের পশ্চিমাঞ্চলের বিকাশের কাজ করতে হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বাঁকুড়ায় আজ পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বৈঠকে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সামাজিক ও পরিকাঠামো উন্নয়নে আগামী 3 মাসের মধ্যে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কল্পনাগুলো তোলা, টিম বানানো, ডিপিআর বানানো ইত্যাদি করা এবং পরের মাসে টেন্ডার ফ্লোট করা, পুজোর পর থেকে শুকনো সময় থেকে কাজগুলো শুরু করা। এবং এতে অগ্রাধিকার দিতে আমরা বলেছি পিছিয়ে পড়া গ্রামগুলিকে আমরা চিহ্নিত করে দিয়েছি। পার অঞ্চল অন্তত 50 লক্ষ টাকা করে আমরা কাজ করতে চাই। পূর্বতন সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, আগে সরকার পশ্চিমাঞ্চলের জন্য মাত্র 20 কোটি টাকা বরাদ্দ করেছিল, যার মধ্যে 9 কোটি টাকার কাজ হয়েছে। বর্তমান সরকার 1600 কোটি টাকার বেশি এই কাজে বরাদ্দ করেছে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ এ, বি ও সি মিলিয়ে মোট 17,714টি শূন্যপদ খুব দ্রুত পূরণ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন পিএসসি খুব শীঘ্রই বয়সের ছাড় দিয়ে 8,006টি নতুন শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি জারি করবে। কমিশনের আধিকারিকরা আজ বিভিন্ন নিয়োগকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এদিকে দুর্গাপুজোর আগেই রাজ্য পুলিশে 12,000 নিয়োগ হতে চলেছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান নীরজ কুমার সিং জানিয়েছেন, প্রথম দফায় শুধুমাত্র কনস্টেবল পদে এই নিয়োগ হবে, পরে নিয়োগের সংখ্যা আরও বাড়বে। কালীঘাট তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। 2 বিচারপতি এম সুন্দরেশ ও পি ভারালের বেঞ্চ আজ এক নির্দেশে জানিয়েছে, ইডির অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তা সামঞ্জস্যপূর্ণ বলে শীর্ষ আদালত মনে করছে। এদিকে পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের ভাদুতলার কর্ডগড় গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে রাজ্য পুলিশের সিআইডি আধিকারিকরা আজ তল্লাশি চালাচ্ছেন। গত প্রায় 7 ঘণ্টা ধরে চলছে এই তল্লাশি। অন্যদিকে অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়কে আজ নিয়ে টানা 4 দিন ভবানী ভবনে জেরা করে সিআইডি। শালবনীতে সরকারি জমি দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আগামীকাল আবারও তাকে তলব করা হয়েছে। বীরভূমের পলাতক পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে এবার ইন্টারপোল মারফত রেড কর্নার নোটিশ জারি করেছে পুলিশ। আদালত টুলুকে আগামী 14 সেপ্টেম্বর সকাল 10:30টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। ওই দিন টুলু আদালতে হাজিরা না দিলে তাকে অপরাধী হিসেবে ঘোষণার আবেদন করা হবে। কলকাতা আকাশবাণী ও দূরদর্শন পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে আজ আকাশবাণী ভবনে বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। সেখানে সংগঠনের সেক্রেটারি মলয় দাস বিভিন্ন রকম সমস্যার কথা তুলে ধরেন। আকাশবাণীর এডিজি ধ্রুব নন্দা বলেন, যে কোনো রকম সমস্যার দ্রুত সমাধান করার চেষ্টা চলছে। অবসরপ্রাপ্ত যে কোনো ব্যক্তিকে সবসময় অগ্রাধিকার দেওয়া হয় এবং ভবিষ্যতেও তা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সিজিএইচএস এর এডিজি বন্দনা দাস বলেন, 17টি চক্ষু হাসপাতাল সহ মোট 65টি হাসপাতাল এখন সিজিএইচএস এর অধীনে রোগী পরিষেবা দিচ্ছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং ধর্ষণের অভিযোগে ক্রিকেটার অভিষেক পোরেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে 3.5 বছর ধরে ওই কর্ণাটকের এক ডাক্তারি পড়ুয়ার সঙ্গে ক্রিকেটারের সম্পর্ক ছিল। আজ অভিষেককে চুঁচুড়া আদালতে তোলা হলে 3 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় অবস্থিত ঘূর্ণাবর্তটি আগামীকালের মধ্যে নিম্নচাপ এলাকায় পরিণত হওয়ার সম্ভাবনা। এর ফলে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎসাহের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপনের আহ্বান জানিয়েছেন। পশ্চিম মেদিনীপুরে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিপ্লবীর পৈতৃক ভিটের উন্নয়নে একাধিক উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।